আমদানি রপ্তানি কার্যক্রম। অন্যান্য দিনের মতো চলছে পণ্য ওঠানামার কাজ। তবে যে কোনো ধরনের নাশকতা এড়াতে বন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ বলছে, এছাড়া দুই দেশের মধ্যে যাত্রী পারাপারও স্বাভাবিক রয়েছে। আদা, রসুন সহ সব ধরনের মশলার দাম বেড়েছে হিলি স্থলবন্দরের বাজারে। কোরবানি ঈদে চাহিদার কারণে মশলার দাম বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। অন্যদিকে আমদানি বেড়ে যাওয়ায় হিলিতে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। গেল কয়েকদিনে বন্দর এলাকার বাজারে কেজি প্রতি পেঁয়াজের দাম কমেছে 4 থেকে 5 টাকা। আমাদের হিলি প্রতিনিধি শফিকুল ইসলামের পাঠানো তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গেল কয়েকদিনের ব্যবধানে হিলি স্থলবন্দরের বাজারে বেড়েছে সব মশলার দাম। স্থানীয় বাজারে আদা রসুনের দাম বেড়েছে কেজি প্রতি 30 থেকে 40 টাকা। চাহিদার বিপরীতে সরবরাহ কম থাকায় পেঁয়াজ বাদে অন্য সব মশলার দাম বেড়েছে বলে জানিয়েছেন খুচরা বিক্রেতারা। সাদা ফল বিক্রি করতেছে 1200 টাকা কেজি, আর কালো ফল বিক্রি করতেছে 2000 টাকা কেজি, আর লং বিক্রি করতেছে 400 টাকা কেজি। আদা 180 টাকা, রসুন 85 টাকা কেজি বেচলাম। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি 30 টাকা দাম বেড়ে গেছে। ঈদকে সামনে রেখে চাহিদা বেড়ে যাওয়ায় মোকামে পণ্যের দাম বেড়েছে বলে জানালেন পাইকাররা। কালো ফল সপ্তাহখানেকের ব্যবধানে 200-300 টাকা কেজি বাড়ছে, লংয়ে বাড়ছে কেজিতে 100 টাকা, গোলমরিচে বাড়ছে কেজিতে 100 টাকা। বাজারে কাস্টমারের চাহিদা বাড়ছে এবং প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে। এদিকে মশলার দাম বেড়ে যাওয়ায় শঙ্কিত সাধারণ ক্রেতারা। রসুন এক সপ্তাহ আগে আমি নিয়ে গেছি 70 টাকা, এখন কেজি প্রতি 20 টাকা বেশি, 90 টাকা। ঈদ আসতে এখন অনেক সময় দেরি আছে, তো এখন যে জিনিসপত্রের দাম বৃদ্ধি হচ্ছে তাতে আমাদের খুব সমস্যা হবে। তবে মশলার দাম বাড়লেও দাম কমেছে পেঁয়াজের। আমদানি বেড়ে যাওয়ায় হিলিতে কেজি প্রতি এখন 23 থেকে 24 টাকায় পেঁয়াজ বিক্রি হচ্ছে বলে জানালেন আমদানিকারকরা। সামনে কোরবানি ঈদ যেহেতু, এজন্য পাইপলাইনে বহুত গাড়ি আমাদের আছে। এই সমস্ত গাড়িগুলো যদি পাইপলাইনে ঢুকে তাহলে পেঁয়াজের দাম আরো কমার আশঙ্কা আছে। গেল সপ্তাহে প্রায় 4500 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে বলে জানিয়েছেন বন্দর কর্মকর্তা। ঈদকে সামনে রেখে আমাদের হিলি স্থলবন্দর দিয়ে প্রচুর পরিমাণ পেঁয়াজ আমদানি হচ্ছে। গত 7 দিনে প্রায় 4500 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হচ্ছে, যা আগের তুলনায় অনেক বেশি। জুলাইয়ের শেষ দিকে উৎপাদন বেড়ে যাওয়ায় প্রতি মেট্রিক টন পেঁয়াজের রপ্তানি মূল্য 500 থেকে কমিয়ে $300 নির্ধারণ করে ভারতের মূল্য নির্ধারণী সংস্থা ন্যাশনাল এগ্রিকালচার কোঅপারেটিভ অব ইন্ডিয়া। সময় সংবাদ, হিলি। কৃষি বিভাগের সহায়তার বীজে কপাল পড়েছে গাইবান্ধার চাষিদের। ভালো ফলনের আশায় বুক বাঁধলেও বিনিয়োগের পুরো অর্থই লোকসানের খাতায় যাবার আশঙ্কা তাদের। কৃষি বিভাগ বলছে কেবল পোস্ট অফিসের ভূমিকা পালন করেছেন তারা, আর বিএডিসি বলছে পরীক্ষা নিরীক্ষা ছাড়া সমস্যা চিহ্নিত করা সম্ভব নয়। তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের কি হবে এমন প্রশ্ন তো মেলেনি কোথাও। আমাদের জেলা প্রতিনিধি হেদায়েতুল ইসলাম বাবুর পাঠানো তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আমন প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষি বিভাগের পক্ষ থেকে এবছরের জুলাই মাসে ইউনিয়ন পরিষদের মাধ্যমে নেরিকা মিউট্যান্ট জাতের উচ্চফলনশীল ধানের বীজ ও সার বিতরণ করা হয়। বিনামূল্যে ধানের বীজ ও সার পেয়ে কৃষকরা কর্মকর্তাদের আশ্বাসে জমিতে নেমে পড়েন। হাড় ভাঙা পরিশ্রমে চারা রোপণ করলেও 20 থেকে 25 দিন যেতে না যেতেই ধান ক্ষেতের চেহারা দেখে কৃষকের মুখের হাসি মিলিয়ে যেতে শুরু করে। এমন পরিস্থিতিতে কৃষি বিভাগের কোনো সহায়তা না পেয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন তারা। আসি যদি একটু বলে যে এটা করা লাগবে, তাহলে সেই জিনিসটা পরামর্শ মতো আমরা কাজ করতে পারি। তারা তো এখানে না। ধান আমার প্রায় 30 মণ ধান হতো, কিন্তু আমার এই 30 মণ ধান এখন কেটে সম্পূর্ণ ধানে আমার নষ্ট, বীজই নষ্ট হয়ে গেছে। সারা ওর উপর করবো কি? জমিটা তো অন্য কোনো ফসল গাড়লে আমরা হয়তো বা 2-4 মণ পাতাম, কিন্তু এই অফিসের বীজ গাড়াতে আমাদের কত বড় ক্ষতি হচ্ছে আমাদের। কৃষকদের ক্ষতির কথা স্বীকার করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বললেন, উপজেলা সমন্বয় কমিটির সভায় বিষয়টি তোলা হলেও কেউ কোনো ব্যবস্থা নেয়নি। যে জমিগুলো তো এই ধানগুলো লাগানো হয়েছে, চারাগুলো লাগানো হয়েছে, সেগুলো সম্পূর্ণভাবে নষ্ট হয়েছে এবং ধানগুলো সেগুলো মানে গাড়ার আগেই 15-20 দিনের মধ্যেই ধান ফলা শুরু হয়েছে। হ্যাঁ, তাতে কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি বিভাগ বলছে তাদের কিছুই করার নেই। তবে বীজ সরবরাহকারী প্রতিষ্ঠান বিএডিসি বলছে আসল সমস্যা চিহ্নিত করতে হলে তদন্ত প্রয়োজন। আমরা এটি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি। এখন যদি সরকার মহোদয় যদি কোনো ব্যবস্থা নেয়, আমরা অবশ্যই সেটা কিছু পর্যায়ে পৌঁছে দেব। এই সমস্যাটা আসলে বীজের সমস্যা নাকি চাষিদের উৎপাদন প্রক্রিয়ায় কোনো সমস্যা, এটা সংশ্লিষ্ট টিম, টেকনিক্যাল এক্সপার্ট কোনো কমিটি গঠন করে যদি এটা পরিদর্শন করা যায় তাহলে এটা বোঝার মতো। আমন প্রণোদনা কর্মসূচির আওতায় গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি সহ 7 উপজেলায় 2340 জন কৃষককে 22 মেট্রিক টন বীজ সরবরাহ করা হয়। সময় সংবাদ।